অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি ইসমুনলা তাজাচ্ছাতু আলা ইয়াকদা বা'দুকুম বা'দাকুম আয়াকুলা লাহমান আকিহি মাইতান। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? আছে না এমন কেউ যে নিজের মরা ভাইয়ের মাংস খাবে? যে হিংস্র সেও তো খাতে চায় না। কিন্তু আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন এক অপরের দোষ খোঁজাখুঁজি করে গীবত যখন করবে, তখন তোমরা নিজের মায়ের পেটের মৃত্যু ভাইয়ের মাংস তোমরা ভক্ষণ করলে। খুব জোরে বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় জঘন্য পাপ আছে নাকি যে নিজের ভাইয়ের গায়ের মাংস খাওয়া? তাহলে এইরকম ইমানদার তো আছে, টুপি মাথায় দেওয়া ইমানদার, দাড়িয়াওয়ালা, টুপিওয়ালা, নামাজ পড়ে, কিন্তু কাজগুলো তারা এরকম ভয়ঙ্কর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আয়াকুলা লাহমান, তোমরা মাইতাতান, মাইতাতান মরা ভাই, আকি মানে ভাই, মাইতাতান মৃত্যু, আকুলা মৃত্যু ভাইয়ের ভক্ষণ করার সমান গুনাহ। ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এই বিষয়ে ভয় করো, কেননা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত অতীব দয়ালু, করুণাময়, তিনি দয়াকারী এবং দয়াবান, তিনি ক্ষমা করে দিতে পারেন যদি তোমরা তওবা করো। যদি আল্লাহর কাছে এমন কাজ করেই থাকো, তওবা হও। আর যদি যে ব্যক্তি মারা গিয়েছেন তুমি তার নামে গীবত করেছো, শিকায়ত করেছো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তার জন্য দোয়া করো যে আল্লাহ তাকে মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও। জঘন্য পাপ, 1 নম্বর। এটা হচ্ছে গীবত, হলো জঘন্য পাপ। গীবত 1 নম্বর মুমিনদের হুঁশিয়ারি। যারা পরেজগারী ইমানদার মুসলমান, তাকওয়া ভিত্তিক দিনদার হতে চায়, তাদেরকে এই গুনাহ পরিত্যাগ করতে হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما الغيبة؟ قال الله ورسوله اعلم قال ذكرك واخاك بما يكره قيل يا رسول الله أفرأيت إن كان آخيه ما قوله؟ فقال إن كان في آخيه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীদের জিজ্ঞাসা করছেন, ওগো সাহাবীরা, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবীরাই বলতেন, সাহাবীদের একটি বাণী সূচক বচন ছিল, কথাই ছিল এইটা, আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। আর আমরা হলে বলতাম যে হ্যাঁ আমরা তো ভালোই জানি, আমরা তো আরো বেশি জানি। নাউজুবিল্লাহ কবেন না। সাহাবীরা বললেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আল্লাহু আ'লাম। ক্বালা যাকারাকা কাকা বিমা ইয়াকরাহু, আল্লাহর নবী বললেন গীবত বলে সেইটা আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। আল্লাহ রাসূল বললেন, নবীজি বললেন, তুমি তোমার ভাইয়ের অসাক্ষাতে এমন কথা বললে যেই কথাটা শুনলে সে অসন্তুষ্ট হয়, এর নাম গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই কথা তার পিছনে আলোচনা করলাম সেই দোষ যদি তার মধ্যে থাকে
আল্লাহর নবী বললেন, তাহলে তুমি তাকে হেয় প্রতিপন্ন করলে, আর যদি সেই দোষ তার মধ্যে না থাকে তাহলে তাকে অপবাদ দিলে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর করে বুঝাই দিলেন, তুমি যে ভাইয়ের বিরুদ্ধে গীবত করছো, কুটনামি করছো এবং শিকায়েত করছো, যদি তার ভিতরে থাকে সেই দোষ, তাহলে তুমি তাকে হেয় করলে, ছোট করলে। আর অপরকে হেয় করা মানে তুমি হেয় প্রতিপন্ন করে। আর যদি ওই দোষ তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে একটা অপবাদ দিলে, দোষারোপ করলে। আল্লাহ রসুলের কথা, ইসলামের কথা কত সুন্দর, যদি মানুষ বুঝতো তাহলে মানুষের মঙ্গল হতো। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবতটা হলো জিনা করার চেয়ে, ব্যভিচারের চেয়ে শক্ত পাপ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কেন? গীবত জেনার চেয়ে শক্ত পাপ। কেন? জেনা তো একটা জঘন্য অপরাধ। যেখানে জেনা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। যেই অর্থ দিয়ে, ব্যবসার টাকা দিয়ে ব্যভিচারী করে, সেই ব্যবসায় কোনোদিন বরকত হয় না। যেইখানে, যেই ঘরে, যে বাড়িতে ব্যভিচারী হয় সেই বাড়ি কোনোদিন আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। জঘন্য অপরাধ না? আল্লাহর নবী বলতেন, এই জেনার চেয়েও, ব্যভিচারের চেয়েও গীবত হচ্ছে শক্ত পাপ। কেন? কোন ব্যভিচারী করার পরে ওই ব্যক্তি যদি অনুতপ্ত, অনুশোচনা করে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আমি নফসের খায়েশে পড়ে ব্যভিচারী করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি এই গুনাহ আর জীবনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে অনুতপ্ত, অনুশোচনা করে ফিরে আসে আর করে না এই গুনাহ, তাহলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যদি বারবার হাসের মতন তওবা করতে থাকি তাহলে কিন্তু আল্লাহ মাফ করেন না। আজকে তওবা করলাম, আবার কালকে সেই গুনাহ করলাম, হবে না। এই জন্য গীবত আল্লাহ, এই ব্যভিচারী আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু আসাদ্দু মিনাজ জিনা, আসাদ্দু মানে শক্ত পাপ গীবত। জিনার গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করে দেয়, কিন্তু গীবত করার পরে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় না। তুমি গীবত করে যাও, একজনের 16 বার তওবা করলে কি 20 বার কি 50 বার, আল্লাহ ক্ষমা করবে না। ওই ব্যক্তির কাছে যে তোমাকে ক্ষমা চেতে হবে, ভাই না বুঝে না জেনে তোমার নামে আমি গীবত করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ও বান্দা মাফ করে দেব, তবে মাফ হয়ে গেল। আর যদি মৃত্যু হয়ে যায় তার কবরের পাশে যেয়ে তার জন্য দোয়া করবে, ওর জন্য দোয়া করবে, যার নামে গীবত করেছে তাকে করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনে রাখবেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ